তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবনে অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত কৃষকদের ফসলি জমির ধান কেটে মাড়াই করে পৌঁছে দেওয়া হয়েছে। শনিবার রাতে উপজেলা সভাপতি শাহাদাত হোসাইনের নেতৃত্বে ৭ নং দরবেশপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড পূর্ব দরবেশপুর আলিম উদ্দিন ব্যাপারী বাড়ির পাশে এক কৃষকের ধান কাটা কর্মসূচি পালন করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি আল আমিন, সাংগঠনিক সম্পাদক রেদওয়ান হোসেন, প্রকাশনা বিষয়ক সম্পাদক সবুজ আলম শাহেদ, কওমি মাদ্রাসা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, স্কুল বিষয়ক সম্পাদক ফয়সাল চৌধুরী সহ দরবেশপুর ইউনিয়ন ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক রাকিব হোসেন সহ অনেকেই উপস্থিত ছিলেন। সুবিধাভোগী ওই কৃষক বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এমন মহতী উদ্যোগে আমি আনন্দিত হয়েছি। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুক। অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে মানুষদের সহযোগিতা করার জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ জানান। উপজেলা সভাপতি শাহাদাত হোসেন জানান, আমরা শুরু করেছি, ইনশাআল্লাহ এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচি ঘোষিত আলোকে গরিব মেহনতি কৃষকের পাশে দাঁড়াতে গরমের তীব্রতার কারণে অনেক অসহায় মানুষ ধান কাটতে তাদের অসুবিধা হচ্ছে। আমাদের ছাত্র আন্দোলন কেন্দ্র ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আমরা রামগঞ্জ উপজেলা ছাত্র আন্দোলন কৃষকদের পাশে দাঁড়াতে পারছি। এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা সবসময় দেশ ও মানবতার কল্যাণে, দেশের মানুষের জনগণের কল্যাণে কাজ করার জন্য নিয়োজিত থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। পারভেজ হোসাইন, আমার টিভি।